এই যে 1000-2000 লোক টোকায় নিয়ে আসবো আমরা, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। দুবাইয়ে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের গ্রেপ্তারের খবর প্রকাশের পর নতুন করে আলোচনায় উঠে এসেছে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত সেই রহস্যে ঘেরা বৈঠক। প্রায় 2 বছর আগের একটি ছবি আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শুরু হয়েছে তুমুল আলোচনা, বিতর্ক এবং নানা প্রশ্ন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দীর্ঘদিন ধরে আলোচিত বেনজির আহমেদ দেশ ছাড়ার পর ঠিক কোথায় কোথায় অবস্থান করেছিলেন, কারা তাকে সহযোগিতা করেছিলেন এবং বিদেশে তার যোগাযোগের নেটওয়ার্ক কতটা বিস্তৃত ছিল, সেই প্রশ্নগুলো আবারও সামনে চলে এসেছে। প্রবাসী বাংলাদেশি লেখক ও পরিবেশবাদী ডক্টর নার্গিস বানুর সাম্প্রতিক কয়েকটি ফেসবুক পোস্ট এ বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। তিনি ইঙ্গিতপূর্ণ ভাষায় দাবি করেন, বেনজিরকে ঘিরে গড়ে ওঠা কিছু প্রভাবশালী মহল এখনও সক্রিয় রয়েছে এবং তাদের ভূমিকা নিয়ে তদন্ত হলে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে পারে। তার পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনুসন্ধানে জানা যায় 2024 সালে দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগ সামনে আসার পর বেনজির আহমেদ দেশ ত্যাগ করেন। এরপর সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই ও ইউরোপের কয়েকটি দেশ ঘুরে তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান নেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। ওই সময় সিডনিতে একটি ব্যক্তিগত বৈঠকে অংশ নেওয়ার ছবিও প্রকাশ্যে আসে, যা এখন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এদিকে বেনজিরের অস্ট্রেলিয়ায় অবস্থান নিয়ে তখনই শুরু হয়েছিল জনমত। ইনভেস্টিগেট অ্যান্ড ডিপোর্ট বেনজির আহমেদ ফ্রম সিডনি শিরোনামে অনলাইন পিটিশনের মাধ্যমে অস্ট্রেলীয় কর্তৃপক্ষের কাছে তদন্তের দাবিও জানানো হয়েছিল। সেখানে তার বিরুদ্ধে দুর্নীতি, অর্থপাচার এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ধরা হয়। দুদকের অনুসন্ধানে বেনজির আহমেদ, তার স্ত্রী ও 2 মেয়ের নামে কোটি কোটি টাকার সম্পদের তথ্য উঠে এসেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, গুম খুনের অভিযোগ এবং আন্তর্জাতিক পর্যায়ে তার নাম ঘিরে বিতর্ক বিষয়টিকে আরও জটিল করেছে। প্রবাসী কমিউনিটির অনেকের মতে, দুবাইয়ে গ্রেপ্তারের ঘটনাটি শুধু একজন সাবেক পুলিশ কর্মকর্তার আইনি সংকট নয়, বরং এটি আন্তর্জাতিক অর্থপাচার, প্রভাবশালী নেটওয়ার্ক এবং প্রবাসী রাজনীতির জটিল সম্পর্কেরও প্রতিচ্ছবি। তাই এখন সবার নজর সেই প্রশ্নে, সিডনির বৈঠকে আসলে কি হয়েছিল আর কারা ছিলেন সেই আলোচিত অধ্যায়ের নেপথ্যের চরিত্র। উত্তর খুঁজছে প্রবাসী সমাজ, অপেক্ষায় বাংলাদেশও। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।